অপরাধের সংখ্যা কমায় নিয়ে আসতে হবে, একদম কন্ট্রোল করে ফেলতে হবে। কোনো রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করবে, এটা লক্ষ্মীপুরে এই সুযোগ নাই। এটা আপনার ডিসি অফিসে ডিসি সাহেবের নেতৃত্বে আপনি গত প্রায় 1 বছরের বেশি আপনি এখানে প্রায় আছেন, হ্যাঁ, এসপি সাহেব আছেন, দেখতেছেন কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করে এখানে কেউ ফায়দা নিবে এই সুযোগ লক্ষ্মীপুরে নাই। আমরা রাজনৈতিক নেতাগিরি করি, নেতৃত্বে থাকি, অনেকে অনেকভাবে আছে, তাদেরকে আমরা পরামর্শ দিই, গাইড করি, আমরা বলি, কিন্তু কোনো অফিসে গিয়ে কেউ প্রভাব বিস্তার করবে এবং সেখান থেকে আদায় করে নেবেন আর আপনি সহজে তাকে ছেড়ে দিবেন না। আমার লক্ষ্মীপুরের প্রায়োরিটি হলো আগে জনগণ, আগে এলাকা। সেই দিক আপনাকে নিশ্চিত করে ভালোভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক বলেন, সেগুলো আপনারা আদায় করে নেবেন। আমরা কখনো আপনাদেরকে সেই সমস্ত ব্যাপারে প্রশ্নবিদ্ধ করব না যে কেন দৌড়লেন, কেন ছাড়লেন। আমরা কি চাই? আমরা চাই যে নিয়ম অনুযায়ী যেন আপনারা সেখানে আমাদের সঙ্গে 22 যে সহযোগিতাটা দরকার, যেটা চেয়েছি সেটা যেন আপনারাও করতে পারেন, আমরা করিয়ে দেখাইতে পারি, এবং আমাদের যেন কোনো বদনাম না হয় সেটা আমাদের নেতা কর্মীদেরকেও আমরা বারবার বলে রেখেছি। তারা খুব অফিস আদালতে গিয়ে কাজের ব্যাপারে কাউকে প্রেশারও দেয় না, ধমকও দেয় না, এবং টেন্ডারবাজিতে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের বলা আছে। কেউ যদি তার নির্ধারিত নিয়ম অনুযায়ী সেটা করতে চায়, একজন ব্যবসায়ী সে ব্যবসা করুক, অসুবিধা নেই, কিন্তু নিয়মের বাইরে গিয়ে প্রভাব বিস্তার করে কিছু আদায় করে নেবেন, ওই সুযোগটা আমরা দিচ্ছি না। এটা আমাদের এবং সেন্ট্রাল থেকে এটা আমাদের বলা আছে, এবং আমরা লক্ষ্মীপুরে এটা আরো বেশি করার চেষ্টা করি, কারণ আমাদের এখানে একটা ভাবমূর্তির ব্যাপার আছে। এই লক্ষ্মীপুরে এখন 6টা উপজেলা, 6টা উপজেলায় আমাদের যাতায়াত আছে। আমাদের পৌরসভা বলেন আর অন্যান্য পৌরসভা বলেন, সেখানে আমাদের সর্বাত্মক যাতায়াত আছে। আমরা চাই এই যে স্বল্প সময়ে আমরা যেটা শুরু করেছি, সামনে আমাদের যে সময়টা আছে সেই সময়টায় যেন আমরা খুব দ্রুত মানুষের দোরগোড়ায় আমাদের কাজগুলো পৌঁছে দিতে পারি। আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, অনেক দিক থেকে গুরুত্ব বহন করে আজকের দিন। আমি যদিও ওই সময় জেলে ছিলাম 4 আগস্ট 2024। আমি জেলখানা থেকেই শুনেছি লক্ষ্মীপুরে, প্রায় সন্ধ্যার পর শুনেছি যে লক্ষ্মীপুরে আমাদের ব্যাপক আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে আমাদের সাধারণ ছাত্র বা ছাত্রী ছিল না, শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন প্রায় 8 জন, আর ব্যাপক আহত হয়েছিলেন। এবং সেই আন্দোলনে লক্ষ্মীপুরের সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সেখানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, এবং বড় ধরনের অত্যাচার, নির্যাতন লক্ষ্মীপুরের মানুষের উপর সেদিন হয়েছিল। পরবর্তীতে লক্ষ্মীপুরের মানুষ সবাই মিলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করেছিল। সর্বস্তরের জনগণ সেখানে অংশগ্রহণ করেছে। আমি দেশব্যাপী যারা এই আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।